একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমি হচ্ছে হকারি করি। তো আমি গত মঙ্গলবার রাত 11:30টায় যখন বাসায় ফিরতে নিই, তখন স্টেশন রোড মানে আমাদের ছুরি মারে। তো আমার শত্রু যেটা এটা পূর্ব পরিকল্পিতভাবে মারে। কারণ আমি জানি যে এই স্টেশন রোডে আজকে 25 বছর ধরে আসা যাওয়া করে আমাদেরকে কেউ একটা কথাও বলে না, কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে আমি এই জন্য বলছি যে আমার হাজব্যান্ড রাহাদুল ইসলাম, দ্বিতীয় বিয়ে করে অনেক দিন ধরে। তা আমাদের দেখাশোনা করে না। তা আমি উনির বিরুদ্ধে একটা মামলা করি, নারী ও শিশু কোর্টে। মামলা করলে উনি ওয়াইফকে ধরে এবং উনির নামে ওয়ারেন্ট হয়। ওয়ারেন্ট হলে উনি পলাতক আছে বর্তমানে। তা গত মঙ্গলবার যেটা করে, ওদের সাথে আরও যারা ছিল, শাকিল হাসান, ফারুক হোসেন, সুহেল, ওদের একটা গ্রুপ কিছুদিন ধরে আমার হুমকি ধমকি দিতেছে যে আমার এমন করবে, কিন্তু আমি বিষয়টা অতটা আমলে নেয় না। তা গত মঙ্গলবার যখন আমি স্টেশন রোডে, আমরা 5 জন ছিলাম একসাথে, রিক্সাটা এই পারে ছিল, এপার থেকে আমরা উঠে যাচ্ছিলাম, যে রিক্সাটা ঘুরাইতে আমার ছুরি দিয়ে পুষ দেয়, যারা এখানে 7টা সেলাই আছে। তা আমি থানায় যাই, থানায় মেডিকেল যাই, সেলাই করার পরে থানায় যাই আমি অভিযোগ দায়ের করি। কিন্তু গত মঙ্গলবার থেকে এখন পর্যন্ত এই থানার কোনো সহযোগিতা আমি পাইনি। আমি আজকেও থানায় গেছিলাম এবং অভিযোগটা দেখাইছি, যে এই ঘটনা আমার অবস্থানটাও দেখাইছি, কিন্তু তাদের মনে হয় না যে এটা একটা গুরুত্বপূর্ণ কিছু। তা আমি চাচ্ছি যে তারপর আমি বাধ্য হয়ে আমাদের যে রাজীব সাংবাদিক ভাই, উনিকে অনেক আগের থেকে আমি চিনি, পরিচিত। তা আমি উনিকে বাধ্য হয়ে ফোন দিয়েছি, ভাই এই ঘটনা, আমরা তো এনজিওতে কাজ করি, আপনি জানেন, বিভিন্ন সচেতনতামূলক কাজ করি আমি, যেহেতু আমি একজন শিক্ষিত মেয়ে। তো সেই জায়গায় আমি ছুরি খাইছি এবং থানাকে অবগত করার পরে আমার যেহেতু সহযোগিতা করে নাই, তাহলে আমরা কোন রাষ্ট্রে বাস করি। তা আমি যার জন্য ভাইয়াকে ফোন দিই, ভাইয়া উনি সাথে আমাকে বলে যে তুই আমার কাছে আয়। আমি চেরাগালি ভাইয়ার কাছে আসি এবং ভাইয়াকে বিষয়টা জানাই, ভাইয়াকে বলি যে ভাইয়া এটা নিয়ে একটু আপনি কী করবেন। তখন ভাইয়া এই এই পদক্ষেপটা নেয়। এই ছিল আমার কথা। আর আমি চাচ্ছি আরও আমার এই নিউজ যারা দেখবেন, তারা এটার ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন, কারণ আমরা দৃষ্টি প্রতিবন্ধী, আমার 2টা বাচ্চা, আমাকে তো রাস্তায় চলতে হবে। আরও দৃষ্টি প্রতিবন্ধী মেয়েরা সমাজের এমন একটা পরিস্থিতি এখন, ভালো যারা চোখলা আছে তাদের থেকে এখন আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের দিকেও এই ইঙ্গিতটা আসছে। আমরা চাই এটা যেন খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং আমাদেরকে সহযোগিতা করা হয়, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। তুমি রাত 11:30 দিয়ে কোচিং আসছো? আমি একটা হকারি করি, কারণ কি আমার তো 2টা বাচ্চা, আমার তো চলতে হবে কোনো না কোনোভাবে। তো আমি একটা কাজ করি, ওইখান থেকে আস্তে আস্তে রাত হয়ে যায়, যখন আমি বেরোই। আর মাঝে মধ্যে এনজিওতে থাকি, কাজ করি, এনজিওতে যখন ডাকে তখন কাজ করি, আর এমনি একটা হকারি করি। নাহলে আমার ঢাকা শহরে যেহেতু আমার নিজের কোনো স্থান নাই, ভাড়া দিয়ে চলতে হয়। আবার আমার মেয়েটা মেট্রিক দিচ্ছে এবছর, ছেলেটা মাদ্রাসায় পড়ে, তাহলে আমাকে কোনো না কোনো একটা কাজটা করতে হয়। আমি এই কাজটা করে ফিরতেছিলাম। যখন পোস্ট দেয় তখন কি আপনার কাছ থেকে কোনো জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে? না, আমাকে কোনো জিনিসপত্র না, ডাইরেক্ট রিক্সায় পোস্ট মারে। যদি জিনিস চাইতো, আমরা 5 জন ছিলাম, যে তোমাদের কাছে টাকা পয়সা আছে, তাইলে আমি বুঝতাম যে সন্তানের বা ছিনতাইকারীরা মারছে। কিন্তু যেহেতু ওরা আমাদের কাছে কিছু চায়নি, আমার গাড়ি ঘুরতে মাত্র টান মারছে, তাহলে এটা তো পূর্ব পরিকল্পিতভাবে। এবং আমি পরোক্ষভাবে শুনতে পারি যে ওরা 4 জন ছিল, একজন মহিলা, একজন অন্ধ ছেলে, আর 2টা যারা সম্ভবত ছুরি মারার লোক ভাড়াই করছিল, ওই ছুরি মারার 2 জন লোক ছিল। এইটা কারণ একটা মহিলা আমাকে ইশারা দিয়ে দেখাই দিছে। আশপাশে তখন কোনো লোক ছিল বা কাউ আপনি ডাক চিৎকার করেছেন কিনা? আমি তো ডাক চিৎকার করছি, কিন্তু লোকজন তো আসে না। এমনভাবে মারছে ছুরিটা, যখন আমাদের রাস্তাটা থেকে গাজীপুরে রুট থেকে বাম রুটটা ক্রস করে মাঝখানে ঢুকছে, তখনই ছুরি মারছে। ওরা ছুরি মেরে পালাই গেছে? হ্যাঁ, সাথে পালা গেছে। আমি চিল্লান দিছি, ওরা চলে গেছে। তখন এখানে যদি সিসি ফুটেজটা চেক করা হয়, তাহলে এই বিষয়টা উদ্ঘাটন করা যাবে। সিসি ফুটেজে আছে। ঠিক আছে।